হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো নেই, ভীষণ মন খারাপ। কালকে রাতেই ঠিক করে রেখেছিলাম যে সকালবেলা হলেই ভালো মতন পড়াশোনা শুরু করব আবার। কিন্তু ঢাকা থেকে পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমার পড়াশোনায় কোনো কনসিস্টেন্সি নেই। সকালবেলা উঠে পড়তে বসি, কিন্তু নিজেকে জোরপূর্বক পড়াশোনায় ধরে রাখি প্রায় 1-1.5 ঘন্টা, কিন্তু আমি তেমন কোনো মনোযোগই পাচ্ছিলাম না। তারপর কী আর করব, উঠে পড়লাম, উঠে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। রান্না খাওয়ার পর খুব আলসি লাগছিল, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে খুব রিগ্রেট ফিল হচ্ছে যে এভাবে তো ঢাকা যেয়ে পরীক্ষা দিতেই হবে, কিন্তু এরকমভাবে যদি ঢাকা থেকে পরীক্ষা দিয়ে আসার পর 2-3 দিন পড়াশোনা না হয় তাহলে তো অনেক পিছিয়ে যেতে হবে, কারণ আমার জন্য তো কেউ থেমে নেই। আমি আজকে যদি না পড়ি, অন্য দিক দিয়ে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কিন্তু ঠিকই পড়ে নিচ্ছে। তাই সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়তে বসলাম। প্রথমে আমি আমার টেবিল গুছিয়ে নিলাম। আমার টেবিল যদি এলোমেলো থাকে তাহলে আমার পড়াশোনায় একদম মনোযোগ আসতে চায় না। টেবিল গুছিয়ে নিলাম। 8:10-এর দিকে আমি পড়তে বসলাম। কফি রেডি করে নিলাম, কারণ কফিটা খেলে দেখা যায় যে অনেকক্ষণ পর্যন্ত মনোযোগটা একই রকম থাকে, ক্লান্ত লাগে না। আমি ইন্টারন্যাশনাল দিয়ে শুরু করলাম, দেখা যাক রাতে কতক্ষণ পর্যন্ত পড়া যায়। দিন শেষে কিন্তু আসলে মানুষ সাকসেসটাই বেশি দেখে, তাই না? আমরা কতটা পরিশ্রম করছি বা এই চাকরির সময়টাতে কীরকম ঢাকা দৌড়াদৌড়ি করা লাগে, এগুলো কিন্তু কেউ দেখে না। আমাদের এই এফোর্টগুলো কেউ দেখে না। দিন শেষে সবাই শুধু রেজাল্টটা দেখবে। আর দেখা যায় কি, পড়াশোনায় যদি ধারাবাহিকতাটা যদি না থাকে তাহলে যে কোনো কিছু রিভিশন করতেও না অনেক টাইম লাগে। দেখা যায় যে যখন আমরা পড়াশোনা করতে থাকি, কারণ এখন তো আমাদের রিভিশনের টাইম, কারণ আমি যেহেতু নতুন না, তো রিভিশনের টাইম, সব কিছুই রিভিশন করি। অনেক টাইম লেগে যায় যদি পড়াশোনায় গ্যাপ পড়ে যায়। এই চ্যাপ্টারটা পড়েছিলাম আমি মনে হয় 1-1.5 মাস আগে, তার মাঝে আমার আর এটা রিভিশন করা হয়নি। কিন্তু ছোট একটা চ্যাপ্টার, 40-45 মিনিটে যখন আগে আমি রিভাইজ করতে পারতাম, কিন্তু এখন রিভাইজ করতে অনেক টাইম লাগছিল। বিরক্তও হচ্ছিলাম, কিন্তু বিরক্ত হলে তো আর লাভ নেই, হাল ছেড়ে দিলে আমারই ক্ষতি। এটা যতদিন পর্যন্ত না কেউ রিয়েলাইজ করতে পারে ততদিন পর্যন্ত আসলে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে না, এটা আমার বিশ্বাস। তারপরেও এই চ্যাপ্টারটা শেষ করতে আমার প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টার উপরে সময় লেগে গিয়েছিল। তারপরে আমি কিছুটা ম্যাথ করতে বসলাম। লাইভ এমসিকিউ আমি যেহেতু পরীক্ষা দেই, সেখানে বীজগাণিতিক রাশিমালা চ্যাপ্টারটা আছে একটা বাটনে, তো আমি ওই বাটনটাতে পরীক্ষা দিব, এই জন্য আমি এই চ্যাপ্টারের প্রিপারেশান নিচ্ছিলাম। মাঝখানে খুব ক্ষুধা লাগলো, খেয়ে নিলাম। দুপুরবেলা তো খুব বোর ফিল হচ্ছিল, ফ্রিজ থেকে নামিয়ে চিকেন বিরিয়ানি করেছিলাম, সেটাই খেয়ে নিলাম। তারপরে আবার রেস্ট না নিয়ে আমি আবার পড়তে বসলাম। তারপরে আমি ম্যাথগুলো আবার দেখছিলাম, যেগুলো করা দরকার সেগুলো করছিলাম। এভাবেই আর কি চলছিল। মাঝখানে আবার খুব টায়ার্ড লাগছিল, কিন্তু উঠিনি। নিজের সাথে প্রতিজ্ঞা করেছি যে দেখি কয়টা পর্যন্ত পড়া যায়, চেষ্টা করে যাই, কারণ এরকম চ্যালেঞ্জ আমি এর আগেও অনেকবার নিজের সাথে নিজে নিয়েছি, আর এতে অনেক লাভই হয়। তারপর ম্যাথ করা শেষ, বাংলা পড়লাম কিছুক্ষণ। কিছু বেসিক স্কিন কেয়ার করি আমি, কারণ আমরা যেহেতু পরীক্ষা দিচ্ছি, ঢাকা দৌড়াদৌড়ি প্লাস খুব স্ট্রেসে যাচ্ছে আমাদের দিন। কিছু স্কিন কেয়ার না করলে দেখা যায় যে খুব বাজে লাগে নিজের কাছে নিজেকে। তারপর আবার বাংলা পড়লাম। বাংলা আমি চাচ্ছিলাম যে প্রথম থেকে আবার রিভাইজ করার জন্যে। ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা যেহেতু এসে গেছে, পরীক্ষা অ্যাটেন্ড করবো কিনা জানি না, প্রিপারেশান ভালো না হলে অ্যাটেন্ড করব না, কিন্তু প্রিপারেশান নিচ্ছি আর কি। এই তো 3টা বাজে, 3টার সময় আমি আমার পড়া শেষ করলাম। সকালবেলা আবার উঠবো। এখন আমি একটু ব্যালকনিতে যাচ্ছি,
আপনাদেরকে দেখাই। 3টা বাজে, একদম নীরব চারপাশটা। এই রোডগুলা দিনের বেলায় কত কোলাহল থাকে, আর এখন রাত। কত প্রার্থী না এভাবে জেগে আছে নিজের স্বপ্ন পূরণের জন্য। আচ্ছা ঠিক আছে, আজ আর নাই, টাটা।